এটা লিলি ভিলা। আজ থেকে প্রায় 3.5 বছর আগে দেওঘরে বন্ধুর এই বাড়িতেই ছুটি কাটাতে এসেছিলাম। অজিত, একটু চা করো তো। আমি বরং দোকান থেকে একটু সিঙ্গারা নিয়ে আসি, দুজনে বসে জমিয়ে খাওয়া যাবে, কি বলো? আচ্ছা, ঠিক আছে, তাই হোক। তারপর থেকে ভূত হয়ে আমি এই বাড়ির বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কিরকম তা আমি জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না, জলেও যে পড়ে না তা পুকুরে পলক করে দেখেছি। একদিন সন্ধ্যায় এক দম্পতি এই লিলি ভিলায় ছুটি কাটাতে আসে। শোনো, তুমি খাবার দাবার রেডি করো, আমি ততক্ষণে একটু ফ্রেশ হয়ে নি। ঠিক আছে। কি ব্যাপার, গ্লাসটা ভাঙলো কি করে? কি হলো রমা, এখানে দাঁড়িয়ে কি ভাবছো? এই দেখো না, গ্লাসটা পড়ে গিয়ে ভাঙলো কি করে তাই ভাবছি। দূর, এত ভাবার কি আছে, বেড়াল বা ইঁদুরে ফেলেছে হয়তো। চলো চলো, খেয়ে নিই। কিছু শুনতে পেলে? কেউ যেন ওঠানামা করছে সিঁড়ি দিয়ে। একবার দেখে আসি, দাঁড়াও তো। ওই কিছুই তো নেই, মনে হয় কোনো বিড়ালের কাজ টাজ হবে। না, শুয়ে পড়ি গিয়ে। এই ঘটনার পর বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে যাওয়ার পর আমার মুখের কি অবস্থা হয়েছিল। সেটা দেখার পর মানুষ ভিড়মি খাবেই। তারপর থেকে এই বাড়িতে আর কেউ আসে না, কারণ হানাবাড়ি বলে এটা একটা বদনাম লুটে গেছে। আমারই একটা ছোট্ট ভুলের জন্য লিলি ভিলা এখন হানাবাড়ি। কেউ এখানে এসে আর থাকতে চায় না। তাই আমিও আর মানুষের হাঁটা চলা, কথাবার্তা, হাসি তামাশা কিছুই পাই না। তাই মনটা মাঝে মাঝে হু হু করে ওঠে। জ্যান্তরা যদি জানতো যে ভূতেরাও তাদের সান্নিধ্য পছন্দ করে, তাহলে কি আর তারা আমাদের ভয় পেত? কখনোই না। কিন্তু লিলি বিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো। একদিন সকালে, বাবু, কি সুন্দর ভিলা। আলো লেগেছে? হ্যাঁ বাবু, চলুন ভেতরে যাই। হ্যাঁ রে পটু, সব দেখে শুনে নিস কেমন? আর একটু পরে চা দিস। গাছে বসে বসে সব দেখলাম। এই নেন বাবু চা। রেখে দে। আচ্ছা, আমি এবার রান্না বসাই, আপনি স্নান করে নেন, তাড়াতাড়ি খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পড়াটা শেষ করি। ওনাদের কথা শুনে বুঝলাম উনি তাহলে লেখক। লেখককে এই দেওঘরে পেয়ে তারা কৃতার্থ। মৃণাল বাবু, আপনার যদি আপত্তি না থাকে তাহলে এলাকার সবাই আপনাকে একদিন সম্বর্ধনা জানাতে চায়। এখানে নিরিবিলিতে কাজ করতে বড় বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসা মাত্রই আপনারা সম্বর্ধনার জন্য পিড়াপিড়ি করছেন। এভাবে বলবেন না স্যার, আমরা বেশি সময় নেব না, দয়া করে না করবেন না। বেশ, আমাকে দিন পাঁচেক একটু নিরালায় কাজ করতে দিন, তারপর না হয় হবে সম্বর্ধনা। স্যার, আপনি যা বলবে তাই হবে। স্যার, একটা প্রশ্ন করতে পারি? বলুন, কি প্রশ্ন? এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি বেলায় এসে উঠলেন কেন? এই প্রশ্নটা একদম ভালো লাগলো না, কিন্তু মৃণালবাবুর উত্তরে বেশ খুশিই হলাম। হানাবাড়ি বলে বলছেন তো? তা ভূত যদি আসে তাহলে তো ভালোই, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না।
এর আগে এক দম্পতি এখানে এসেছিলেন। ভদ্রলোক নিজের চোখে ভূত দেখেছিলেন। প্রায় 15 মিনিট পরে জ্ঞান ফিরে ভদ্রলোকের। তাই নাকি? বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। এখানে একটা ভালো ডাক বাংলো আছে স্যার। ম্যানেজার আপনার খুব বড় ভক্ত, বললে উনি সব ব্যবস্থা করে দেবেন। আপনি লিলি ভিলা ছাড়ুন। আপনারা হয়তো জানেন না, প্রেততত্ত্ব সম্পর্কে আমি যতটা জানি ততটা বোধহয় আর কেউ জানে না। আমার এখনকার লেখার বিষয়ও এই প্রেততত্ত্ব। আর সেই ভদ্রলোকের অবস্থায় আমাকে কোনোদিনই পড়তে হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। কিন্তু স্যার, দেখুন, ওই ভদ্রলোক ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি, কোনো ব্যবস্থাও করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিছুই করতে পারবে না। তাই আমি এই লিলি ভিলায় থেকেই কাজ করতে চাই। ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম। ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি? রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থা নেবার কথাটা শুনে অবধি আমার মন বলছে যে খবরটা অন্তত একবার মজা করার জন্য হলেও ভীম নস্করকে জানানো উচিত। নস্করদা আসো নাকি? নস্করদা? কি ব্যাপার, এই অসময়ে কেন? আরে তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা শুনি? শোনো তবে। তবে বলি, ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমরা পারি না। তা কি ব্যবস্থা করবে? মৃণাল বাবাজির ঘাড় মটকাবো। ভূতের বিরুদ্ধে ব্যবস্থা দেখাচ্ছি মজা। আজ রাত 12টায় মৃণাল বাবাজির আয়ুষে। পটু, এই পটু, কোথায় গেলি? আমার ব্যাগটা নিয়ে আয় একবার। যাচ্ছি বাবু। আজ আমাবস্যা। আমি আমার ডেরা থেকে বসে বসে সব লক্ষ্য করছিলাম। এবারে মৃণালবাবুকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। পটু, এটা দরজার বাইরে রেখে আয়। হ্যাঁ, ঠিক আছে বাবু। কি ব্যবস্থা নিলেন মৃণালবাবু? ভূতেরা শুনেছি গন্ধ পায় না, কিন্তু এ গন্ধ যে একবারে নাক দিয়ে ঢুকে গিয়ে গোটা শরীর জ্বালিয়ে দিচ্ছে। নস্করদা এবারে ত্রিসীমানায় ঢুকতে পারবে না। অজিত, এই অজিত, ভূত হয়ে শেষে আবার মরতে হবে নাকি? নস্করদার গলা মনে হচ্ছে। ভাই অজিত, 21 বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে। আজ এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো। ব্যাপারটা কি হলো বলো তো? কি একটা আগুনে মিশিয়ে দিল, ব্যাস, তারপরই কেল্লা ফতে। ও, এ তুই কোথায় নিয়ে ফেললি অজিত? মানুষ যে এত কল করতে পারে জানা ছিল না। ও লোকটা পড়াশোনা করে নস্করদা, ও অনেক কিছু জানে। ও হো, এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কি যে সুখ পেতাম বল দেখিনি। এ যে আর হবার নয় নস্করদা, সে তো বুঝতেই পারছো। তা অবশ্য পারছি, একটা নতুন অভিজ্ঞতা হলো বটে। ওরে বাবরে, আর পারছি নে, মানে কেঁদে পড়ি। নস্করদা চলে গেল, আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরই বুঝতে পারলাম আমার যেন কেমন ঘুম ঘুম পাচ্ছে। ভূতের চোখে ঘুম, এই যে অবিশ্বাস্য ব্যাপার। তার মানে ওই ধোঁয়াতে এমন কিছু আছে যে ভূতকেও ঘুম পাড়ায়। শুনছেন? ও ভাই, শুনছেন? ঘুম ভাঙল একটা গলার শব্দে। চক্ষু স্থির। আপনি? আপনার এমন দশা হলো কি করে?
চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে গ্যাস জ্বালিয়ে চা করতে গেছিলাম। সিলিন্ডারটা বাস্ট করলো। ব্যাস, আমিও চলে এলাম এই জগতে। মানে আপনারও আমার মতোই? ও, আপনিও এইভাবেই? আগে হ্যাঁ মশাই। ওরা বোধ হয় এতক্ষণে আমার মৃতদেহের সৎকালের ব্যবস্থা শুরু করেছে। আমি একটা ডেরা খুঁজছিলাম, তখন এই ঘরটা দেখতে পাই। এখানে আর একজনের ঠাঁই হবে কি? নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পোড়ায় জমবে ভালো, কি বলেন? তবে তাই হোক।